মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন যে কোনো প্রকারেই খাল বিল পুকুর জলা কোনো কিছুই ভরাট করা যাবে না। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থে প্রশাসনিক নেতাদের তাবেদারি করে ঘর বাড়ি দোকান এবং যাতায়াতের রাস্তা তৈরি করছে খালকে বুঝিয়ে। এই খাল বুঝানোর দৃশ্য দেখা যাচ্ছে বাঁকড়াতে। মহেশধারা খালটি একমাত্র বেঁচে রয়েছে বাঁকড়া অঞ্চলে নিকাশিকে ঠিক রাখার জন্য। এই অঞ্চলে নর্দমা বলে কোনো বস্তুই চোখে পড়ে না। আর যে খালটি এত ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের আবর্জনা পরিষ্কার করত, সেই খালটিকেই দিনের পর দিন নোংরা ফেলে এবং নানাভাবে বুঝিয়ে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে চলেছে কিছু মানুষ। আর এই কাজেই মদত দিচ্ছে পঞ্চায়েত সদস্য ও প্রধান উপপ্রধানরা। এই অভিযোগই করছে ওই এলাকার সাধারণ মানুষ। আর এই কারণেই বছরের মধ্যে 6 মাস জলের মধ্যে থাকতে হয় বেশ কিছু মানুষকে। ঢুকে যায় ঘরের মধ্যে খালের পচা জল, আর তাতেই ছড়ায় বিভিন্ন ধরনের রোগ। সরকার ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতনতা করলেও তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বাঁকড়া 2 নম্বর ও 3 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাঁকড়া নয়াবাজ কাজকল ও বাঁকড়া প্রেস কোয়ার্টারের মানুষজনকে এই দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। বিভিন্ন রকমভাবে প্রশাসনকে যোগাযোগ করা সত্ত্বেও কোনো রকম সুরাহা হচ্ছে না খাল সংস্কারে। নেতা মন্ত্রীরা আশ্বাস দিচ্ছেন যে সংস্কার হবে, কিন্তু কবে তার কোনো রকম প্রচেষ্টা বছর 10 হয়ে গেল দেখা যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। 3 নম্বর পঞ্চায়েতের সদস্য ও 3 নম্বর পঞ্চায়েতের চেয়ারম্যান জাকির হোসেন সাহেব সরাসরি বললেন যে এটা সত্যি খুব অন্যায় হচ্ছে, এর জন্য মানুষকে বহু কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে, কিন্তু কোনো রকম সুরাহা দেখা যাচ্ছে না। তবে এও জানালেন যে শুধু যে প্রশাসনিক ব্যাপার তা নয়, কিছু মানুষ তার নিজের সুবিধার্থে খালকে দখল করে ব্যবহার করছে। আর এই মানুষদের সহায়তা করছে নাকি পঞ্চায়েতগুলির সদস্য এবং প্রধানরা। এলাকায় বিধায়ক কল্যাণ ঘোষকে যখন জানানো হয় যে তার অঞ্চলে এই খালটি এইভাবে বুঝিয়ে ফেলা হচ্ছে, তখন সে জানায় যে খালকে সংস্কার হবে খুব শিগগিরই। তবে কবে সেটাই এখন সাধারণ মানুষের দেখার, এবং মানুষ প্রশাসনের ওপর ভরসা করে দাঁড়িয়ে আছে কবেই কাজ হবে। সাধারণ মানুষ আরও বলছে এই নিয়ে যখনই আমরা প্রতিবাদ করতে যাই তাদেরকে বলা হয় তারা আইএসএফ নয়তো বিজেপির সদস্য। এই সব বলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। হয় তারা কোনো কিছুই বলতে পারেন না এবং করতেও পারেন না, শুধুই প্রশাসনের দিকে তাকিয়ে বসে রয়েছে যে কবে এই সংস্কার হবে। দেখুন, আমাদের জলার দিকে যারা থাকে, মাঠের দিকে জমি, তারা 6-8 মাস জলমগ্ন হয়ে থাকে। এই যে নিকাশি ব্যবস্থা ধ্বস্ত হয়েছে, এটা কাউকে পার্সোনাল একজনকে টার্গেট করে বা কাউকে দোষী করার জন্য আমরা ডাকিনি। আমরা ডেকেছি আমাদের নিকাশি ব্যবস্থাটা সুষ্ঠু হোক, আমরা যেন ভালোভাবে থাকতে পারি। এইভাবে কি করে অতদিন ধরে আছে কি বলবো, সিস্টেমে নেই। সিস্টেম না ঠিক করালে আমরা করতে আমরা কি ঘর থেকে কোদাল নিয়ে বেরিয়ে ঠিক করবো নাকি? খাল বুঝে ঘর রাস্তা এইভাবে হচ্ছে, এটা কি ঠিক? যার খাল বুঝিয়ে ঘর আছে, আনলিগাল আছে, ভাঙা হোক, প্রশাসন থেকে ব্যবস্থা নিক, জেলা পরিষদে আপনারা রিপোর্ট করুন। তা আপনি কি জানিয়েছেন এলাকাবাসীরা? সবাই সব রকম করে জানিয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। এবার আপনারা এসছেন, দেখুন আপনারা কি করতে পারেন। বর্ষাকালে এই তো এই ভাইটা, এদের ঘরগুলো তো ডুবেই থাকে, মাঠের দিকে যারা থাকে তাদের ঘর ডুবেই থাকে। আর শুধু বর্ষাকাল না, 4 মাস না, 4 মাস যে বর্ষা থাকে 6 মাস ডুবে থাকে মিনিমাম। কোনো দিক দিয়ে জল যাবার ব্যবস্থা নেই। ওইদিকে গড়পা দিয়ে যেত, এখন জিআইএস হয়েছে কি বলে ওটাকে, ওটা হবার পর আমাদের ওই দিক দিয়েও জল যাবার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। নিকাশি ব্যবস্থার একমাত্র উপায় আমাদের এই মহেশধারা খাল, যেটাও বন্ধ হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এখানে 350 ঘর আছে মিনিমাম, সব স্থানীয়, ভাড়াটিয়া না। কোনোদিন তো উচিত না এগুলো। কিছু মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থে টাকা রোজগারের জন্য এগুলো করে যাচ্ছে। হ্যাঁ, এদের বলার মতো কেউ নেই, যে বলবে তাকে আইএসএফ বিজেপি করে দেবে, এই ভয়ে লোক মুখ খুলতে পারে না। এটা আমাদের 2 নম্বর, বিশেষ করে এটা 2 নম্বরে পঞ্চায়েত সদস্য, প্রধান উপপ্রধান, এরা সবাই ইনভলভ আছে এই ব্যাপারে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে আইএসএফ বিজেপি তকমা দিয়ে দেয় আমাদেরকে। ওই জন্য আমরা কেউ পাড়া প্রতিবাদ কেউ সরাসরি কিছু বলতে পারে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো ঝিল বলো পুকুর বলো অপচয় করা যাবে না, তো এই জায়গাতে খালি বুঝিয়ে এরকম তারা দোকান বলো রাস্তা বলো ঘর করতে, না কখনোই ঠিক না। মুখ্যমন্ত্রীর বার্তা আমাদের শিরোধার্য,
আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের নিকাশি ব্যবস্থা আজকে আমাদের নয়াবাজার জল 3টে দিক দিয়ে পাস হতো। একটা হচ্ছে রেল ব্রিজের নিচে দিয়ে, সেখানে রেল কাজ করছে, বন্ধ করে দিয়েছে। আর একটা হচ্ছে আমাদের জলার উপর দিয়ে, যেটা জিআইএস গ্রুপের যে মেডিকেল কলেজ, ওটা দিয়ে জিআইএস গ্রুপে হয়ে ওটা বন্ধ হয়ে গেছে। একমাত্র আমাদের অবলম্বন হচ্ছে মহেশধারা খাল দিয়ে মৌখালি হয়ে চাঁদকাপাড়া হয়ে, যেটা গড়পাড় খালে মেশে। আজকে সেই খালটাও প্রায় শেষ হতে বুঝতে চলেছে। এমনকি আগে তো লোক নোংরা আবর্জনা ফেলতোই, তার উপরে এখন কিছু লোক ঘর করছে, ঘর চেপে ঘর করছে, কেউ বেড়া মেরে বাঁশ মেরে 18 ফুট খালকে 5 ফুট করে দিয়েছে। এই রিসেন্ট একটা হয়েছে, আপনারা দেখেছেন কি জানি না, একটা জমির দালালি করার জন্য রাস্তা করা হয়েছে। 18 ফুট খালকে সেখানে 6 ফুট করে দেওয়া হয়েছে। তাতে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের অনেকজন ইনভলভ আছে ওতে। বর্ষাকালে কি কষ্ট হয়? হ্যাঁ, বর্ষাকালে তো এবারে যা পরিস্থিতি হয়েছে, যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, নয়াবাজ জলে ডুবে যাবে। এমনিতেই আমাদের এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই রাস্তায় 2 ঘন্টা বৃষ্টি হলে এই রাস্তা ডুবে যায়। এখন তাহলে আপনারা কি সমাধান চাইছেন? আমরা চাইছি খালটা নিকাশি হোক, যারা জবরদখল করে আছে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা হোক। এটা আমাদের কারো ব্যক্তি স্বার্থ না, পুরো আমাদের গ্রামবাসী, নয়াবাজ মুন্সিডাঙ্গা সবাই উপকৃত হবে খালটা যদি নিকাশি ঠিক হয়। আপনি এখানে কে? আমি এখানকার গ্রামবাসী, আপনার নাম? আমার নাম শেখ আব্দুল আলী। দেখুন, ওটা নয়াবাজ ফকিরপাড়া হোক, 2 আর 3 হোক, খালটা যদি কোনো অবৈধভাবে বিল্ডিং বা ক্যালভার্ট বা যে কোনো জাতীয় জিনিস বা আবর্জনা ফেলে, ওটাকে পরিষ্কার করার দরকার আছে। নাহলে বাঁকড়া 1, 2, 3-এর জল সব বাড়িতে বাড়িতে ঢুকে যাবে, জল নিকাশির ব্যবস্থা সঠিকভাবে করা যাবে না। তো ওখানে এলাকার লোক জানাচ্ছে যে এটা 3 নম্বর পঞ্চায়েতেরও পড়ে পাটটা। আমি প্রথমেই বললাম 3 পরে কি 2 পরে দেখার কথা নয়, খাল সংস্কার হওয়ার কথা। এটা মুখ্যমন্ত্রীর তো আদেশ যে ঝিল বলো যা পুকুর মানে দেখুন, বোঝানো যাবে না, শুধু মুখ্যমন্ত্রী নয়, সাধারণ মানুষও চায় যে কোনো খাল বিল যেন না ভরাট হয়। কিন্তু এত সংখ্যক লোকের বাস হয়ে গেছে আমাদের বাঁকড়া 3, বাঁকড়া 2-এ কোনো ভ্যাটের ব্যবস্থা নেই, যেহেতু আমরা পঞ্চায়েতে বসবাস করি। লোক ফেলার জায়গা পায় না, যেখানে ফেললে অসুবিধা হবে এটা ভাবছে না, ফেলে দিচ্ছে। এটা অন্যায় করছে। হ্যাঁ, আগামী দিনে যাতে না হয় সে ব্যবস্থা বাঁকড়া 1, 2, 3 মিলিয়ে আমরা চেষ্টা চালাবো, যাতে খাল সংস্কার হয়, আমাদের জল নিকাশি ভালো হয়। জাকির হোসেন মণ্ডল, পঞ্চায়েত সদস্য, বাঁকড়া 3-এর চেয়ারম্যান।